তোমাদের সাথে হৃদয় ভাই আছি। হৃদয় ভাই শ্রীলঙ্কাতে আসছি। তো এর মাঝখানে আমাদের অনেক স্টুডেন্টরা ভাইয়াকে মেসেজ দিচ্ছিল যে ভাইয়া আমাদের এইচএসসি তো প্রায় শেষের পথে, একটা কেমিস্ট্রি এক্সামটা বাকি আছে। তো এখন একটা প্রশ্ন মাথায় ঘুরতেছে যে ভাইয়া এইচএসসি একটু খারাপ হয়েছে, এক দুইটা সাবজেক্ট একটু ভালো হয় নাই, এখন আমরা জিপিএর জন্য অ্যাকচুয়ালি কি করব, আমরা মেডিকেলের প্রস্তুতিটা নিব কিনা। তো সেজন্য আমার কয়েকটা কথা তোমাদের জন্য, যে দেখো তুমি যদি মেডিকেলের জন্য মনস্থির করে থাকো, তোমার যদি ইচ্ছা থাকে এবং তুমি দেখতেছো যে তোমার সামহাও তোমার জিপিএটা ধরো জিপিএ 4.7 বা 8-এর উপরে, এবং জিপিএ অথবা জিপিএ 5 পেলে তো কোনো সমস্যাই নেই। যদি জিপিএ তোমার 4.7, 8-এর উপরে থাকে, সেক্ষেত্রে আমি বলবো তোমার যদি এরকম একটা এক্সপেক্ট করো, তাহলে তুমি মেডিকেলের জন্য চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবা। হ্যাঁ, কারণ কিছু নাম্বার কাটা যাবে, বাট তোমার যদি ডিটারমিনেশন থাকে তাহলে পারবা। আর যদি কারো এমন হয় যে ভাইয়া এইচএসসিতে জিপিএ 4.5-এর নিচে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি ভার্সিটির জন্য চেষ্টা করতে পারো। ঠিক আছে, যে 4.5-এর নিচে তো ভাইয়া আমার তো অবস্থা একদমই খারাপ, সেটার ক্ষেত্রে আলাদা। তো এজন্য আমার আছে, তোমাদের হামিম ভাই আছে, রাজীব ভাই আছে, আমাদের যে মেরিট রুপস আছে, তো সেখানে কিন্তু আমরা প্রি মেডিকেলের ক্লাস আছে, আমাদের আর্কাইভ ক্লাস আছে, এবং লাইভ ক্লাসও হবে। এইচএসসি শেষ হলেই লাইভ ক্লাস হবে। তো এই যে আমাদের কোর্সে তুমি ইজিলি তোমার ডিএমসি 1700 এই প্রোমো কোডটা ব্যবহার করে তুমি কিন্তু একটা ডিসকাউন্ট পাবা, অর্থাৎ 4300 টাকায় কোর্সটা কিনতে পারবা। তো এই জিনিসটা কেন বলতেছি, যে মেডিকেলের জন্য আমাদের যে এক্সপেরিয়েন্স, আমরা তোমাদেরকে ওইভাবেই পড়াইছি। তোমাদের বিগত 5 ব্যাচ তারা অনলাইনে আমাদের ক্লাস করে দেখছে। তো সর্বোপরি একটা বলবো যে জিপিএ নিয়ে তোমাদের যে চিন্তাটা, সেই চিন্তাটা যৌক্তিক, বাট এই চিন্তাটার একটা সলিউশন আছে, যে কি করবা এবং এখনই ফিক্স করে ফেলবা, এখনই ভর্তি হয়ে নিজের একটা ধাপ এগিয়ে রাখো। তুমি যখন একটা অনলাইন কোর্স বা তুমি একটা কোচিংয়ে ভর্তি থাকবা, তোমার কিন্তু অর্ধেক কাজ, অর্ধেক বলবো না, অ্যাকচুয়ালি 20% কি 30% কাজ হয়ে গেছে। তুমি ফিক্সড যে আগামী 3-4 মাস আমি এইখানেই পড়বো, এই ক্লাসই করব, এবং এইটার জন্য এখানে চান্স পাওয়ার জন্য আমি সর্বোচ্চটা করবো। সো ডিটারমিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। হৃদয় ভাইয়া তোমাদের সাথে সামনেও আবার আসছি। আল্লাহ হাফিজ, দেখা হবে।